লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা পশ্চিম সারডুবি গ্রামে সমতল ভূমিতে চায়না জাতের কমলা চাষ করে সফল হয়েছেন শিক্ষক খলিলুর রহমান। তার কমলা বাগান দেখতে প্রতিদিনই পার্শ্ববর্তী উপজেলা সহ বিভিন্ন স্থান থেকে দেখতে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। চায়না কমলার পাশাপাশি নাগপুরি, দার্জিলিং, চায়না 3 জাতের কমলার গাছও রয়েছে। শিক্ষক খলিলুর রহমান উপজেলার মিলনবাজার মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি নিবিড় মমতায় কমলা চাষে নিজেকে সাফল্যের নজির স্থাপন করেছেন, যা এলাকার শত শত মানুষকে প্রেরণা যোগাচ্ছে। অনেক প্রচেষ্টার পরে, অনেক চেষ্টার ফলে আজকে ধীরে ধীরে করে এই কমলা বাগানটা উঠে আসছে। এই কমলা বাগানে অনেক শ্রমিক এখানে কাজ করতেছেন, যারাই আসুন না কেন তাদেরকে আমরা কিন্তু কমলা নিজ দায়িত্বে হাতে তুলে দিই। এমনকি ম্যাডাম নিজেই কিন্তু কমলা হাতে তুলে দেন। আমার শ্রদ্ধেয় চাচা খলিলুর রহমান স্যার, ওনার কমলা বাগান রয়েছে। এই বাগানের মাধ্যমে এলাকায় বেশ কিছু পরিবার উপকৃত হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক আসতেছে। আর উত্তরবঙ্গের মধ্যে এরকম একটা ফলের বাগান, নার্সারি খুব কম লক্ষ্য করা যায়। কমলা বাগানে কাজ করি, কমলা বিক্রি করি, মিষ্টি মানুষ বেচাইও, আমরাও খাই। খুব ভালো কমলা, ভালো লাগে। আমাকে কমলা খাইতে দেয়, সওয়া পোয়া আসি, সওয়া পোয়া দেয়। আমাকে খুব সুস্বাদু কমলার বাগান, আমাকে খুব ভালো লাগে। তার কমলা বাগান দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে কমলা চাষের আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের উপজেলায় বর্তমানে বিভিন্ন ধরনের লেবু জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কমলা চাষ। আমাদের উপজেলা বড়খাতা ইউনিয়নের একজন চাষি খলিলুর রহমান, তিনি একজন আদর্শ চাষি। তিনি কয়েক বছর ধরে কমলা চাষ করে আসতেছে। তো সেখানে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যে উপজেলার যে মাটি কমলা চাষের জন্য উপযুক্ত একটা মাটি, সেখানে উনি প্রতি বছরে প্রায় অনেক টাকা লাভবান হচ্ছে। সেখানে আমরা নিয়মিত পরিদর্শন করতেছি এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি, যার মাধ্যমে তিনি আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছে। জানা গেছে 2011 সালে 1 বিঘা জমিতে দার্জিলিং জাতের কমলার চারার বাগান শুরু করেন তিনি। 4 বছর পর 152টি গাছে ফল আসে। এরপর 2020 সালে প্রায় 1 একর জমিতে চায়না জাতের 400 কমলা গাছের বাগান তৈরি করেন। 3 বছর পর 2024 সালের শেষের দিকে প্রতিটি গাছে আশানুরূপ ফল এসেছে। আমার বিশেষ ফাতেমা মজুমদার সহ আমরা 1 একর জমির মধ্যে কমলা চাষ করেছি। কমলা চাষ করে আমরা জাতীয় পুরস্কার অর্জন করেছি। আমাদের এই কমলা চাষে জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে আমাদের আগ্রহ আরও বেড়ে গেছে। আমরা বাগান সম্প্রসারণে কাজ করতেছি। আমার দৃষ্টিকোণ থেকে কমলা চাষ আমাদের এলাকার জন্য একটু লাভজনক। অনেকে আমাকে ইনসাল্ট করেছে যে বাংলাদেশে কমলা হয়, কমলা তো বাংলাদেশে হয় না। তা আমি তখন করছি যে যা টক হোক আর মিষ্টি হোক, আমি কমলা গাছে হবে এটাই দেখবো, এটাই আমার সার্থকতা। তারপরে আমি দেখি ঠিকই 5 বছর পর আমার গাছে কমলা ধরছে, কমলার মতোই রং হয়েছে। যে আমার গাছে বাগানে এখন 4 রকমের কমলা আছে, নাগপুরি, ভুটানি, তারপরে দার্জিলিং, তারপরে আপনার চায়না 3, চায়না 1। বর্তমানে কমলার রং হলদে আকার ধারণ করেছে। এ পর্যন্ত বাজারে কমলা বিক্রি করেছেন প্রায় লক্ষাধিক টাকার। কমলা চাষে জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।